কালো নদীর তীরে বাস করত এক রহস্যময় কুমির। সে কোনো সাধারণ কুমির ছিল না, সে ছিল এক জাদুকরী কুমির। নাম ছিল তার মীরা। সূর্য অস্তের পর সে মানুষের রূপ নিতে পারত। প্রকৃতির কেমন লীলা, হে বিধাতা! আমি কেন দিনের বেলা কুমির হয়ে যাই এবং সূর্যাস্তের পর কেনই বা আমি মানুষের রূপ পাই? আমি কিছুই বুঝতেছি না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই মীরা আবারও কুমিরে পরিণত হয়। নদীর ধারে থাকতো এক জেলে যুবক, নাম ছিল তার ইমরান। জাল হাতে নিয়ে প্রতিদিনের মতন সে আজকেও যাচ্ছে নদীর ধারে মাছ ধরার জন্য। সে দেখতে পেল এক সুন্দরী নারী নদীর তীরে বসে আছে। কে তুমি মেয়ে? এই সন্ধ্যাবেলা নদীর তীরে বসে আছো? যদি বনের হিংস্র প্রাণী তোমাকে খেয়ে ফেলে? তারা দুজনেই প্রতিদিন সন্ধ্যায় নদীর তীরে বসে নানান কথা বলতো। এভাবেই দুজনের ভিতরে জন্ম নিল এক ভালোবাসা। আজকে আমি তোমাকে আমার সব সত্যি কথা বলে দিব। আমি এক রহস্যময় জাদুকরী কুমির, যে সূর্যাস্তের পরে মানুষের রূপ পায় এবং দিনের বেলা কুমির হয়ে থাকে। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসবে? কেন নয়, অবশ্যই আমি তোমাকে ভালোবাসবো। এভাবেই মীরা দিনের বেলা কুমির হয়ে নদীর তীরে বসে থাকতো এবং সে ভাবতো সে কখন মানুষের রূপ পাবে। দিনের আলোতে আমি যখন কুমির হয়ে থাকি তখন তোমার কথা আমার খুব বেশি মনে পড়ে, আর রাত হলে এসে তোমার সাথে সংসার করি। এভাবেই জন্ম নেয় মানুষ ও কুমিরের সন্তান। তাদের একটি ফুটফুটে ছেলে হয়। ছেলেটির নাম রাখা হয় রিহান। কিন্তু রিহান সাধারণ ছেলের মতন ছিল না। মানুষ ও কুমিরের মিলনে ভূমিষ্ঠ হয় এক অলৌকিক শক্তি। শিশুটি ডাঙায় থাকলে স্বাভাবিক মানুষের মতন থাকলেও সে জলে নামলে এক কুমিরে পরিণত হতো। পরবর্তী পার্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।